মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, মহিলা মা বোনেরা কানটা খাড়া করে শুনে নাও। আমার আল্লাহ বলেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। এক নম্বর আমার আল্লাহ বলছেন, নারীরা শোনো, খবরদার তোমরা জাহিলিয়াতি যুগের মতো অর্ধ উলঙ্গ হইয়া নিজের পোশাক ঠিক না করিয়া, জাহিলিয়াতি যুগের মতো অর্ধ উলঙ্গ আর বেহায়াপনা করিয়া নারীরা তোমরা রাস্তায় চলিও না। অথচ বন্ধু আজকে দেখা যায় দিন যতই বাড়তেছে, যতই সামনে ডিজিটাল হচ্ছে, ততই কেন জানি আমার দেশের মা বোনেরা অর্ধ উলঙ্গ আর বেহায়াপনা তাদের বাড়তেছে। কথা বলেন না কেন বাজান? আগে দেখবেন ছিল 4 পিস, ঠিক কিনা? এরপরে লাগছে বাজান 3 পিস, এখন চলতেছে দেখা যায় 2 পিস। আমি প্রতি বছর ভারতে যাই, ভারতে গিয়ে একটা জিনিস আমি খেয়াল করছি, মানে আমি ভারতের মহিলাদের মধ্যে কোনো ওড়না পাইনি। তারা ওড়না ব্যবহার করে না। কথা বোঝেন না? ওড়না নাই, বেটির সামনে বাপ মানে কোনো ওড়না নাই, তারা যেভাবে খুশি খালি জামা পরে চলতেছে। তো এই জিনিসটা আমি বাংলাদেশে খেয়াল করলাম যে আমার বাংলাদেশের কিছু মহিলারা ওই স্টাইল নিচ্ছে, মানে জামা পরে ঠিক কিন্তু ওড়না তাদের নাই। কথা কয় না? আছে না নাই? কি স্বভাব এটা? ওড়না নাই, মানে ইন্ডিয়ার হাওয়া লাগছে বাংলাদেশের গায়ে, ঠিক না? হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাগিয়েছে বাংলাদেশের গায়ে, আমেরিকার হাওয়া লাগিয়েছে বাংলাদেশের গায়ে। হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায়, হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাগিয়েছে আমার বাংলাদেশের গায়ে। কালী পূজায় দুর্গা পূজায় মুসলমানদের ভিড়, খোদার জমিন হইছে বুঝি শয়তানের হাতে। মসজিদেতে যায় না তারা, পূজা দেখতে যায়। আছে না এরকম জাতের কিছু মুসলমান আছে না? এরা মুসলমান নামে কলঙ্ক, এরা হচ্ছে মুনাফিক, ঠিক কিনা? কথা বলে না। যে সমস্ত মুসলমান না মুসলমান দাবি করে মসজিদে যায় না কিন্তু মন্দিরে যায় পূজা দেখতে, এরা হচ্ছে মুনাফিক। কথা বলে না। এরা কি? এই কাজটা করা যাবে না। খুব মনোযোগ দেন। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চুপ করে বসে আছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির এই উরু মুবারকে মাথাটা দিয়ে আছে, দিয়ে রাসূলের দিকে তাকায় আছে, নজর দিয়ে আছে। রাসূল বলে, আয়েশা তুমি কি দেখো? আম্মাজান হযরত আয়েশা বলে, নবী গো, আপনার এই নুরানি চেহারা আমি যদি 24টা ঘন্টা ছায়া থাকি, তাকাই, নজর দিয়ে রাখি, আল্লাহর কসম 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য আমার ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূলের নুরানি চেহারার দিকে যেই ব্যক্তি নেক নজরে তাকায়, আল্লাহ তার গুনাহগাতা মাফ করে দেন। আর একটু জোরে